হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজ আমরা তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে তোমার রবিবার, আমরা তৃতীয় সোমবার মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছি। তো এখন সময় 10টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তো এখান থেকে আমরা বাইপাস যাব, ওখানে পৌঁছতে হেঁটে যাচ্ছি। তো ওখানে 20 মিনিটের মতো লাগবে। তো ওখান দিয়ে আমরা বাসটা ধরে হাওড়া স্টেশনে গিয়ে ওখান থেকে আমরা শেওড়াফুলির উদ্দেশ্যে যাব। তো চলো তোমরা আমাদের সাথে থাকো। তো চলো, আমাদের এই যে S24 বাস এসে গেছে, এখানে অনেক লোকই দাঁড়িয়ে আছে। আর বাসে আমরা উঠে গেছি। এরপর আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। ও তো টিকিটের লাইনে দাঁড়িয়েছিল আর আমরা সাথে সাথেই ট্রেনও পেয়ে গেছি। তো এখান থেকে টিকিট কেটে আমরা সাথে সাথে ট্রেনে উঠে পড়লাম আর শেওড়াফুলি জংশনে এসে পৌঁছে গেছি। আর কি বলো তো, এই ধরে আমরা বিয়ের পর 3 বছর ধরে আসছি, কিন্তু এই সোমবার এই তৃতীয় সপ্তাহে দেখছি খুবই ভিড়। তো এরপর আমরা দড়ি কিনে নিলাম বাকি বাঁধার জন্য। ফাইনালি আমাদের দড়ি কেনা হয়ে গেল। তো চলো এবার ঘট কিনতে হবে। তো চেক করে এবার 2টো ঘট নিয়ে নিলাম এখান থেকে। তো শেওড়াফুলি ঘাটে যাওয়ার সময় তো খুবই ভিড়। তো তোমরা দেখতেই পাচ্ছ এতটা ভিড় যে ঠেলে ঠেলে আমরা শেওড়াফুলি ফেরিঘাটে চলে এসেছি। আর আমরা নিমাই ঘাটে অবধি যেতে পারিনি। তো আমরা এখানে বৈদ্যবাটি ঘাটেই এখান থেকে আমরা জল তুলেছিলাম স্নান করে। এখানে বৈদ্যবাটি ঘাটের পাশে একটি মহাদেবের মন্দিরও আছে। আর এই ঘাটটাতে ভিড় কম থাকার কারণেই আমরা এখানে এসেছি। আর আগের ঘাটটা হচ্ছে নিমাই ঘাট, ওই ঘাটটায় খুবই ভিড় হয়। তো এর জন্য এখানে আমরা এসেছি। আর এখানে দেখো বাঁক রাখার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা করা আছে। তো এরপরে আমার হাজব্যান্ডের ওর জল তোলা হয়ে গেছে। তো আমি এবার ঘটে জল তুলতে এসেছি। আর আমি যেহেতু সাঁতার যাই না, আমার তো খুবই ভয় লাগছিল। এদিকে আমি খুবই ভয় পাচ্ছিলাম, নামছিলামই না প্রথমে। তো নামছিলাম বলতে আমার ডুব দিতে আমার খুবই ভয় করে। তো ওকে বলছিলাম তুমি একটু ভিডিও করে দেবে, এদিকে ও বলছে ভিডিও করে দেবো, আমার নামবো। তো এই বলে ভয় ভয় আমি কানে তুলো গুঁজে একটা ডুব দিয়ে মানে জল তুলে নিলাম ঘাট থেকে। তো এরপরে এই যে এখানে বাঁকের ঘটের উপরে ওরা মাটি দিয়ে দিচ্ছিল যাতে জল বাইরে না পড়ে। তো এরপর আমাদের বাঁকটাকে আমরা পুজো দিয়ে নিচ্ছিলাম। তো এরপরে আমরা এখান থেকে যাত্রার পথে আমরা অনেক থিমেরও দর্শন পাই। তো তোমরাও দেখতে থাকো। তো দর্শক বন্ধুরা, তোমরা থিমে দর্শন করে নিলে। তো কখনো আমার কাঁধে বাঘ, কখনো আমার স্বামীর কাঁধে বাঘ নিয়ে আমরা পৌঁছে গেলাম ডাকাত কালীবাড়ি। তো আমরা শেওড়াফুলি থেকে এখন সময়টা দেখি, এখন সময় হচ্ছে 5টা 15। আর আমরা এখন ডাকাত কালীবাড়ি পৌঁছে গেছি। দেখা যাক যাত্রাটা কেমন হয়। তো চলো। তো আমরা এখন বাঘ রেখে চা খেয়ে নিচ্ছে। সারাদিনে কিছুই খায়নি, এখন কি চা খাচ্ছে? ওটা দুধ চা খাচ্ছে। এখন একটু রেস্টে আছি, এখানে 20 মিনিট মতো বসে তারপরে আবার তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করব। তো আমি তো দুধ চা খাই না, আর এখানে লিকার চাও পাওয়া যাচ্ছিল না, তাই এখান থেকে 1 প্যাকেট পাঁপড় ভাজা কিনে নিয়েই খাচ্ছিলাম। আর জানো তো, যাত্রার পথে অনেকেই পূর্ণ অর্জনের জন্য জল, বাতাসা, খিচুড়ি, লুচি, আলুর তরকারি মানে অনেক কিছুই দান করে থাকেন। তো আমাদের সেগুলো নেওয়ার সময় হয়নি, তাহলে আমরা তারকেশ্বরের সঠিক টাইমে পৌঁছাতে পারতাম না। তো আমরা জল নিয়েছিলাম। তো এখানে বাঁক রেখে আমরা কাশী বিশ্বনাথে একটু রেস্টে বসেছিলাম। বাবা কাশী বিশ্বনাথ মন্দির পার করার পর কিন্তু অনেক ভক্তরা এইভাবে রাস্তার মাঝ বরাবর ওনারা বসে বিশ্রাম নেন। আর দেখতে পাচ্ছেন আর এক ধারে যে ভক্তরা যাচ্ছে ওনারা কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে, কেউ আর অত জোরে যেতে পারছে না। তো এবার আমরাও বিশ্রাম নেব। আমরা কাশী বিশ্বনাথ পার হয়ে গেছি, এখন
আমাদের তৃতীয় ধাপ ছিল লোকনাথ মন্দির, এবার অতিক্রম করতে হবে। তো আবারও 20-30 মিনিট হাঁটার পর প্রায় ভোর হতে চললো। আমরা রাস্তার ধারে একটু বিশ্রামের জন্য বসলাম আর দেখছিলাম কত ভক্তরা যাচ্ছেন সারি সারিভাবে, কত মনের আত্মবিশ্বাস, কতজনের কত ভক্তি। তো লোকনাথ মন্দিরের আগে এরকম একটা ওয়েলকাম টু তারকেশ্বরের গেট করা হয়েছিল। আমরা একটু চা খেয়ে নিচ্ছি। আস্তে আস্তে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যান। এদিক ওদিক করা হয়েছে বাবার মন্দির সোজা, আপনারা এগিয়ে যান। ডান দিক বাঁ দিক হবেন না, সোজা এগোতে থাকুন, সোজা এগোতে থাকুন। ডান দিক বাঁ দিক হবেন না, সোজা এগোতে থাকুন। লাইন লক্ষ্য করে দেখুন সকল পুণ্যার্থী একই উদ্দেশ্যে যাচ্ছে। 35 কিলোমিটার হেঁটে অবশেষে তারকেশ্বরের মন্দিরে বাবার সাথে আমাদের দেখা হয়ে গেল। বাবার দর্শন আমরা পেয়েই গেলাম। আমাদের জল ঢালা হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। স্টেশনে যাওয়ার পথে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম আর একটা ডমরু নিয়ে নিলাম। এরপর চলে গেলাম একটা হিন্দু হোটেলে। তো এখানে নিরামিষ খাবার পাওয়া যাচ্ছিলো, তো আমরা এখান থেকে নিরামিষ 2টো থালা নিয়ে নিলাম। এখানে সবজি ডাল তরকারি খেয়ে এরপর আমরা স্টেশনে গেলাম। স্টেশনে ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে খুবই ভিড়। আমরা বাস স্ট্যান্ডেও গেছিলাম কিন্তু কোনো হাওড়ার বাস ছিল না। তো দেখতে পাচ্ছি কিছু লোক তো উঠতেই পারছে না, মানে এত পরিমাণে ভিড়। আমার তো ভিড় দেখে মানে হয়ে যাচ্ছিলো। আর দেখো প্ল্যাটফর্মে কত ভিড়। তো এরপর আমি লেডিস ট্রেনে উঠে পড়েছি আর আমার হাজব্যান্ডও ও জেন্টস উঠে গেছে, যেহেতু দুজন আলাদা না হলে কিছুতেই আমরা হাওড়া অবধি পৌঁছাতে পারতাম না। তো ট্রেনেও লেডিস ট্রেনেও মোটামুটি ভালোই ভিড় ছিল। তো এইভাবেই এবারে আমি সিটের নিচে বসে পড়ি, যেহেতু কিছু করার ছিল না এত ভিড়ে। তো দেখতে পাচ্ছি সবার পায়ের অবস্থা তো খুবই খারাপ। ভগবানের আশীর্বাদে তারকেশ্বরের যাত্রা আমাদের ভালোই হয়েছিল। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এরপর আমরা হাওড়া থেকে বাস ধরে সোজা বাড়ি, আর ভিডিও করতে পারলাম না। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।